ভাবতেও পারিনি এত স্বাদ হবে। গাইস, এত মজা আনারস মাখা, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আমরা আজকে মাখাবো আনারস মাখা। তো আমি কিছু সরিষা নিয়ে নিলাম, সরিষা ভিজিয়ে রাখছি ময়লাটা যাতে তাড়াতাড়ি চলে যায়। তারপরে পাটার পুতা নিলাম, আর আপনারা দেখতেছেন ওর ভিতরে সরিষাটা দলা বেঁধে রাখছে। ওটা ছিল ফ্রিজের ভিতর, তাই দলা হয়ে রয়েছে। তো তাড়াতাড়ি মিহিন করে বেটে নেব, ভালো করে বেটে নেব। কিছু কাঁচামরিচ দেবো, পাশে কাঁচামরিচ আছে। ভালো করে মিহিন করে বেটে নিয়ে, গাইস এগুলো দেখেই আমার জিহ্বায় জল চলে আসছে। তো তারপর কাঁচা জালগুলো সুন্দর করে বাটবো। আলহামদুলিল্লাহ গাইস, সব রকমের মশলা বাটা শেষ। দেখেন গাইস, আমার গা থেকে ঘাম বেরোচ্ছে। এটুক বাটতে গিয়ে আমার যে কষ্ট হয়েছে। তো মশলাগুলো বাটা শেষ, এখন মশলাগুলো একটা বাটিতে উঠাবো। সুন্দর করে আমি সব পাটা থেকে এক জায়গায় আনতেছি। তো আপনাদের পরিমাণ মতন মশলা দিয়ে নেবেন, আর ঝালটাও ঠিক মতন দেখে নেবেন, স্বাদ মতন দিয়ে নেবেন। বেশি ঝাল হলে আবার ভালো লাগবে না। তো দেখেন মশলাগুলো খুব মিহিন করে নিতে হবে। 2 বাটা দিবেন, 1 বাটায় হয়তো মিহিন হবে না। সুন্দর করে আমি এইটাকে এক জায়গায় নিয়ে নিচ্ছি। তো এখন আনারস কাটার জন্য প্রস্তুতি নেব। দেখেই তো খুব ইয়া লাগতেছে, ঘ্রাণটাও অনেক সুন্দর ছিল। বেশ এত ওজন ছিল যে আমার হাতে মানে ভরটা সহ্য করতে পারতেছিলাম না, এতটা ওজন ছিল। কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল দেখেন, আর ঘ্রাণটাও কাটার পর অনেক সুন্দর বেরোচ্ছিল। তো গাইজ, দুঃখের বিষয় হচ্ছে যে আনারসটা আরও 2 দিন আগে আনা হয়েছে, একটু ব্যস্ততার কারণে আনারসটা কাটা হয়নি, তাই একটু দাগ হয়ে গিয়েছে। তো সব কিছু কাটা শেষ, এখন টুকরো টুকরো করব, সাইজ মতন কেটে নেবেন। আনারসটার এত সুন্দর ঘ্রাণ ছিল যা বলার বাইরে। আনারসটা থেকে এত রস পড়তেছিল যে টিউবওয়েলের পানি যেরকম পড়ে সেরকম, আপনি একটু বটির দিকে খেয়াল করেন। তো টুকরো টুকরো করে নিলাম। তো প্রায় শেষের দিকে, আপনারা আপনাদের মন মতন টুকরো টুকরো করবেন। এখন সব কিছু শেষ আলহামদুলিল্লাহ, এখন মশলা দিয়ে মাখানো বাকি। দেখতেই তো পারতেছেন গাইস, কালারটা কত সুন্দর হয়েছে। মশলা দিলে আরও সুন্দর হবে। এখানে ছিল 2 রকম উপকরণ, কাঁচামরিচ আর সরিষা, আর ওই সাইডে ছিল লবণ। তো এখন আমি আনারসটা মাখিয়ে ফেলবো। ওখান থেকে একটু লবণ নেব, এরকম একটা চামচের 1 চা চামচ লবণ নিয়ে নিলাম, না থাক আরেকটু নিয়ে নিই। তারপর নিয়ে নেব মশলা। আপনি আপনার পরিমাণ মতন মশলা নিয়ে নেবেন, আর না হলে বেশি হলেও ভালো লাগবে না, কম হলেও ভালো লাগবে না। তো আমার যতটুকু দরকার ছিল আমি ততটুকুই নিয়ে নিলাম। আগে একটু চামচ দিয়ে মাখিয়ে নেব, তারপরে হাত দিয়ে মাখাবো। আগে যদি হাত দিয়ে মাখাই তাহলে আপনার হাত জ্বলবে। তো আগে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মাখানো শেষ, এখন আমি একটু টেস্ট করে দেখব যে কেমন হলো। মজা হয়েছে, কিন্তু লবণে কম হয়েছে, একটু লবণ নিয়ে নিই বেশি করে। তো এখন আর একবার মাখিয়ে নিই, হাত দিয়ে মাখাই। আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট। এখন আমি পিরিচ এনে নিয়েছি, বাসার সবাইকে একটু একটু করে দিব। তো সবার জন্য বেড়ে নিলাম, এখন একটা একটা করে টুথপিক দেব। তো এখন সব কিছু রেডি, এখন দেখি সবার রিভিউ কি দেয়। দারুণ, অনেক মজা হয়েছে। এই প্রথম তার এই রেসিপি আনারস মাখা খাইলাম, কাঁচামরিচ দিয়ে কাসুন্দি দিয়ে, সেই মজা হয়েছে। আপনারাও খাবেন। আর যদি কারো খেতে মনে চায় আমাদের এখানে চলে আসবেন। সে ছোট মানুষ একটা চ্যানেল খুলছে, তার চ্যানেলে আপনারা সাপোর্ট করবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে। আনারস মাখা খাইতেছি, আপনাদেরও যদি পছন্দের থাকে কেউ আসেন, খাওয়ানো হবে। বিসমিল্লাহ। সেই স্বাদ। এই ছোট্ট একটা বাচ্চা এই আনারস মাখাইছে, খুব সুন্দর স্বাদ। যদি আপনাদের ভালো লাগে, এদের একটা চ্যানেল আছে, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিও দেখবেন, কমেন্ট করবেন। গাইস, সবার রিভিউ তো আপনারা দেখলেনই, এবার আমি খেয়ে বলবো আমার রিভিউ কেমন হয়েছে, সরি আমার রেসিপি কেমন হয়েছে। সবাই যেরকম বলছে তার থেকে আরো দ্বিগুণ মজা হয়েছে। জীবনে ফার্স্ট বানাইছি। রাস্তাঘাটে তো সবসময় খাই, বাট এটার মতন মজা পাই নাই।
ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ছোট্ট একটা আইডি, আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে আমি অনেক দূর যাইতে পারবো না। সবাই বেশি বেশি করে ভালোবাসা দিবেন আর আইডিটা শেয়ার করে দিবেন।